নিয়ে একটু মাঠের দিকে এদিকে একটু এসছি। আর বাড়িতে তো বসেছিল। আজকে বানাবো সজনা যে পাতা হয় সেই পাতার পকোড়া বানাবো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে। তো এদিকে চলে এসছি মা, দিদা আর আমি। সজনা ফুলের পকোড়া কেমন হবে গো? ফুল নয়, পাতা। এখন তো আর ফুল পাওয়া যায় না। হ্যাঁ, সজনা ফুলের পাতা নিয়ে পকোড়া বানাবে? হ্যাঁ, সজনা ফুলের সজনা পাতার পকোড়া বেশ সুন্দর লাগে খেতে। তার দিদা এসছে, ভাবছি বানিয়ে দেওয়া হবে। তো চলো সবাই মিলে খাওয়া হবে। ভালোই হবে। গাছে যাই, গাছের কাছে যাওয়া হবে। আর এদিকে দেখেছো তো, রিমির বাবা এসেছিল কদিন আগে, এসে দেখছে তলা তখন হচ্ছে ধান কলা করে নিয়ে এসে ফেলেছিল। আর এখন এসে দেখছি কত সুন্দর ছোট ছোট গাছ বেরিয়ে গেছে। দারুণ হয়েছে কিন্তু। কখনো বৃষ্টি আসছে, আবার কখনো হালকা রৌদ্র দিচ্ছে, আবার কখনো হাওয়া দিচ্ছে। পরিস্থিতি দেখো চারিদিকে। হাসা মেঘ হয়ে আছে, হয়তো বৃষ্টি আসতে পারে। 2-1 ফোঁটা তো পড়ছে। এই পাটটা চষে দিয়েছে বলো, এই দিকটা চষে দিয়েছে আবার। হ্যাঁ, ভালোই করেছে, কাছাকাছি। এখান থেকে নেবে আর এখান থেকে ফেলবে। দারুণ। এখন সজনা পাতা পাকতে যাবে গাছে। হ্যাঁ, সজনা পাতার পকোড়া আজকে খেয়ে দেবো মা, তুমি চলো কেমন লাগে আজকে দেখবো। কাক বক যাতে না বসে ধানগুলো খেয়ে ফেলতে বা নষ্ট করে ফেলতে যাতে না পারে, সেই জন্য উপরে জাল দিয়ে দিয়েছে দেখুন। আর ওই যে পাখি বসবে বলে না, নষ্ট করে দেবে বলে ওই একটা জামা দিয়ে কেরম একটা মানুষ বানিয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটা মানুষ বানিয়েছে। তার মানে কি ইঁদুরই ভয় পাবে, পাখিও ভয় পাবে। ওটা তো বক বসে, বকে নষ্ট করে দেবে। ওই জন্য ওই যে জামা দিয়ে একটা মানুষ বাইনে গেছে, কিন্তু ওইটার থেকে ভয় পাবে, কেউ আসবে না, ধানটাও নষ্টও হবে না। হ্যাঁ, এটা করেছে মানে কত সুবিধা বলো তো। মানুষ বসে আছে ওখানে, একটা মানুষ তৈরি করে দিয়ে গেছে। দারুণ কিন্তু। আর এখানে কত সুন্দর, এখানে কিন্তু আবার 2 রকম ফেলেছে, দেখেছো মা? এদিকে ওই তো এদিকে তো ধান বেরিয়ে গেছে, এটা আগে ফেলেছে। এদিকে ধান আগে ফেলেছে, বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, ওপারে দেখো, ওপারে সবে চষেছে, ওইটা আবার নতুন করে ফেলেছে। সবে ছোট্ট ছোট্ট কুড়ি দিয়েছে। হ্যাঁ, দেখছি তো, সবুজ হয়নি, সবে ফেলেছে। মনে হয় কালকের আজকের ফেলেছে। 2 রকম ফেলেছে। এটা কি তোলা গো? আরে ওটা হয়তো বর্ষাতে উঁচু জায়গা রুইবে, নিচু জায়গা। ও হ্যাঁ হ্যাঁ, বড় তোলা ছোট তোলা দরকার হয়। আছে পানের ধানগুলো জন্মেছে ধরো ওই খালা জায়গায় রুইবে। হ্যাঁ, এবারে ছোট ধান দিয়েছে, ওটা হয়তো উঁচু জায়গায় রুইবে, ওই জন্য ওই পিচ করে ফেলেছে। হ্যাঁ, কেউ একসঙ্গে ফেলে নেই। এই বিয়নগুলো আগে হয়ে যাবে, এগুলো ওই খালা জমিয়ে দেবে। হ্যাঁ, অনেকটা জল বাঁধবে এতটা তো, তখন ঠাই পাবে না, ওই জন্য এটা আগে ফেলেছে। ঠিক। আর ওইটা উঁচু জায়গাটা পরে হলে হবে। আর এখানে কত সুন্দর হয়েছে, দেখেছো? হ্যাঁ, এটা ব্যাপক, এটা হয়ে গেছে। ধান থেকে পরে কলা বেরিয়ে গেছিল, তারপরে কত সুন্দর একটা গাছ হয়েছে দেখুন। দারুণ কিন্তু হয়েছে। এখানে দেখো জল যাওয়ার পথ, ওপার থেকে এপারে জল চলে আসে। রাস্তার এপার থেকে ওপারে জল চলে যাচ্ছে। এখান থেকে পারবো সজনা পাতা। আর কত সুন্দর পাতা হয়েছে দেখুন, দারুণ হয়েছে। গাছটা পুরো ভরে গেছে পাতায়, কচি পাতা বেরিয়ে গেছে। ওই যে সবুজ পাতাগুলো হয়ে আছে না, হ্যাঁ, ওই সবুজ পাতাগুলোই নেবে। আর যেগুলো হলুদ হয়ে গেছে, ওই হলুদগুলো কিন্তু নেবে না, ওগুলো তো পেকে গেছে। হ্যাঁ, ওগুলো পেকে গেছে, ওগুলো চলবে না। সজনা গাছের গোড়ায় চলে এসেছি, তা কিছুটা পাতা পেড়ে নেব। আজকে সজনা পাতার পকোড়া হবে, দারুণ হবে কিন্তু। এই দেখুন কত সুন্দর পাতা, দেখেছে? হ্যাঁ, পুরো সবুজ। হ্যাঁ, দারুণ কিন্তু। সবে কচি কচি পাতা বেরিয়েছে জানো। হ্যাঁ, তা আমি কয়েকটা পেরেছি, মা আর খুশি দিয়ে ওপর থেকে কিছুটা পেরে নিই। হ্যাঁ, গাছটা খুব লং, এই আড়কুশি না হলে পারা যাবে না। পেরে না, উপর থেকে
টেনে পেরে দাও। হ্যাঁ, আমি আড়কুচি দিয়েই নামাচ্ছি। বড্ড লং গাছ তো, আড়কুচি না হলে পারবে না। এই যে এই সবুজগুলো কত সুন্দর, এই সবুজগুলো নেবে। দিদা কি বলছো? হ্যাঁ হ্যাঁ মা পেরে নাও। হ্যাঁ, এই গাছটা খুব বড়। আগে একটা বাড়ি নিয়ে নিয়েছি, এই বাড়িতে একটু নিচু করে নেবে, নিয়ে আর পারবো। ওই দা পাতাগুলো সুন্দর বলো। কচি পাতা আছে। ঠাই পাই না, বড় ডাল ধরে বলে ঠাই পাই না। সজনা পাতা পাড়ছে মা, পুরো টেনে টুনে গাছ। এই গাছটা কেটে দিয়েছিল, ওই জন্য আবার কি সুন্দর কচি কচি পাতা বেরিয়ে গেছে, আর কত সুন্দর চারিদিকে ডালে ভরে গেছে। আর পাতাটা হয়েছে দেখুন, এটা হেভি লাগতেছে না? হ্যাঁ, দিদা আর খুশি ধরতে চলে গেছে, মেয়ে আর মা। দারুণ। হয়েছে। পাতা দেখুন কত সুন্দর। পকোড়া বানাতেই হবে আজকে। হ্যাঁ, খেতে হবে তো। হ্যাঁ, খাবো মানে। আরে রিমি দেখলে তো খুব খুশি হবে। রিমি পড়তে গেছে, আর এই ভিডিওটা কিন্তু আমরা বিকাল বেলায় শুরু করেছি, কারণ ভাবছিলাম দুপুরবেলা তিনজনে বসে বসেছে, বিকালে সন্ধ্যাবেলা টিফিনটা কি খাওয়া যেতে পারে। এই তো এই টিফিন, এই তো সজনা পাতার পকোড়া ব্যাপক লাগবে। দিদার মুখ ঢাকা পড়ে যাচ্ছে। এইবারে ধরো, এই সজনা পাতা দিয়ে কিন্তু আরো অনেক রকমের করা যায়। এ কিন্তু প্রচুর প্রোটিন। হ্যাঁ, দিদা এটা আরো রেসিপি করে খাওয়া যায় বলো। এটা চচ্চড়ি বানায়, কত ভাজা করে। আমার শাশুড়ি মা কি করতে জানো? আসো, হ্যাঁ বলো। এই সজনা পাতা দিয়ে, হ্যাঁ, আর ওই যে কলা গাছের যে থোড় পাওয়া যায়, হ্যাঁ, ওই থোড় দিয়ে, আর পুকুরে জাল ফেলতো, আর ওই বড় মাছের মাথা দিয়ে, হ্যাঁ, আর থোড় দিয়ে রান্না করতো। এই পাতা কিছু বুঝতে পারতাম না যে ওর মধ্যে পাতা দিয়েছে, আর সে ব্যাপক লাগতো। আমি বলছি তোমা তুমি পাতা দিলে, কিন্তু ওই পাতাটা তো বুঝতে পারি না, তরকারি তো সবুজ হয়ে গেল। হ্যাঁ, বলে ওই সজনা পাতা থোড় দিয়ে যদি একসাথে রান্না করো কেউ বুঝতে পারবে না। আর কেন অন্য জিনিস করলে তো বুঝতে পারে, কেন এটা বুঝতে পারে না? বলে ওরা ভাসুর আর ভাদ্র বউ, ওই জন্য ওরা মিলে যায়। ও এ তো প্রথম কথা শুনলাম। এরকম আমার মা বলতো, শাশুড়ি মা বলতো, বলে তুমি জীবনে বুঝতে পারবে না যে আমি সজনা পাতার তরকারি করে তোমার খাওয়ালাম। হ্যাঁ, এরকম বলতো। আমি কিন্তু তরকারিটা ব্যাপক লাগে, হ্যাঁ, কিন্তু এখন তার কোথাও দেখতে পাই না যে একদিন করবো। সজনা পাতা যদি পেয়েছি কিন্তু থোড় পাবো না, হ্যাঁ। আর থোড় যদি পাইছে সজনা পাতা পাবো না। এদিকে জলের গাড়ি এসেছিল, চলে গেল। পাতাগুলো খুব সুন্দর বলো, ব্যাপক, একদম পুরো সবুজ কচি কচি পাতা। এই পাতাগুলো এখন বাছতে হবে। এই যে সরু সরু এই ডাঁটাগুলো বাদ দিতে হবে কিন্তু, আর এই যে ছোট ছোট যে পাতা, হ্যাঁ, এই পাতাগুলো শুধু নিতে হবে। কিন্তু এই সরু ডাঁটাটা কি আছে, এই সরু ডাঁটা আবার হাজবে না, শক্ত তো। হ্যাঁ, এ খুব শক্ত। কেন তা কি জানি, আমরা কিন্তু জানি বল সব শুধু কুচে নেই, অনেকে জানে রান্না করে নি। না, এ একদম গলবে না। এই শুদ্ধ একটা করে এইভাবে এরকম শুধু পাতা নিতে হবে, এই এরকম শুধু পাতা। হ্যাঁ। তা চলো যাওয়া যাক রান্নাঘরে। এসেছি, এসে পাতা বাছা আরম্ভ হয়ে গেছে। এইভাবে সুন্দর করে এই পাতাগুলো নেওয়া হবে।
এই ছোট ছোট যে ডাঁটিগুলো আছে না, মা খুব সুন্দর করে পাতাগুলো শুধু নিচ্ছে, দেখো ডাঁটিগুলো সব বাদ দিচ্ছে। হ্যাঁ দিদাই দেখো, এটা দেখো খেজুরের ছড়ির মতন বাদ দিয়েছে, কি সুন্দর দেখেছো। এই যে পাতাগুলো সুন্দর করে বেছে নিয়েছি তো, আর এখান থেকে এইভাবে এইভাবে দিদা কত সুন্দর ছাড়িয়ে নিচ্ছে। এই দেখুন ডাঁটা বেরিয়ে যাচ্ছে, শুধু পাতা রয়ে যাচ্ছে। এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিলে এই সরু সরু ডাঁটাগুলো থেকে যাবে আর পাতাগুলো নিয়ে নেবে। মা ওরকম সুন্দর করে নিচ্ছে, শুধু পাতাগুলো নিচ্ছে, ডাঁটি একটাও নিচ্ছে না, সব বাদ দিয়ে দিচ্ছে। দিদা শুধু পকোড়া খাবে না, অন্য কিছু আরো খাবে? বলো। আমার মা বলে যা করবে তাই। অনেকটা হবে বলো। হ্যাঁ পকোড়া করা যায়, এর যখন ফুলের মরশুমে আবার ফুল দিয়েও পকোড়া করা যায়। এই গাছটাতে প্রচুর ফুল হয়, প্রতি বছর ডাল কেটে দিলে সুন্দর অনেক করে ডাল বের হয়, কচি কচি ডাল। হ্যাঁ সেখানে পাতা বের হবে, ফুল ভরে যাবে। আমি ছড়ে নিচ্ছি। তোমার হাতে পুরো কচি বলো। হ্যাঁ এগুলো ভালো সবুজ পাতা, একদম কচি কচি পাতা, সবে ডগে থেকে বেরিয়েছে, খুব সুন্দর পাতা। এটি সব ছড়ে নি, এইগুলো ছড়ে নিয়ে আবার রিমিকে আনতে যেতে হবে। রিমি তো পড়তে গেছে। হ্যাঁ দাদা আসা, রিমির দাদা আসার টাইম হয়ে গেল। এই পকোড়া বানালিতে এসে টিফিন খাবে। শুধু সবুজ পাতাগুলো এইভাবে নিতে হবে। আমার খুব ভালো লাগছে কিন্তু এই পাতাগুলো, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। অনেকটা হয়ে গেছে দেখেছো? হ্যাঁ পুরো প্লেট ভরে ফেলেছে। পাতা ছিল তখন কতটা দেখতে হয়েছিল, দেখো পাতাগুলো যখন ঝরে সব ঝরে নিয়ে নিয়েছি, আর অল্প একটু হয়ে গেছে। হ্যাঁ এদিকে প্লেটটাই ভরে গেছে, দারুন, পুরো এক প্লেট। তাহলে সব হয়ে গেছে তো? হ্যাঁ চলে যাব রান্নাঘরের দিকে। হ্যাঁ চলো। রিমি দৌড়ে গেছে, ওপার থেকে যখন দেখতে পাচ্ছে ওর বাবা আসছে, ও দৌড়ে গেছে ওর বাবার কাছে। আর ওর বাবা বাজারে গেছিল, বাজার থেকে কি নিয়ে আসছে ওটা? ও তা চলো, দিদা আছে ঘরে। ও শোনা, হ্যাঁ গোল গোল কি দেখো, বের করো দেখি। দেখো আনারস নিয়ে এসেছে, দেখো কত সুন্দর। মা হ্যাঁ ব্যাপক লাগতেছে, পেকে গেছে গো, হলুদ হয়ে গেছে পুরো পাকা আনারস। আর ওই যে গোল গোল ত্রিপলা না, আগের দিন কি বললো ও? আমি জিজ্ঞাসা করছিল না, হ্যাঁ গোল গোল ত্রিফলা, তা সে নিয়ে এসছিল। এই এখন ওর বাবা নিয়ে এলো আজকে, তাই এগুলো কেটে নেবে। সকালে করে তো ভিজিয়ে দেয় ওর দাদু, ওর বাবা, ও সবাই মিলেই খায়। আমি ওর জিজ্ঞাসা করতে সকালে কিসের জল খেয়েছি, বলে তৃপ্তির জল। আনারসটা কি এখন কাটবে, সবাই খাবে? কাটি, সবাই খা। আচ্ছা কাটো। হ্যাঁ আচ্ছা সুন্দর করে কাটবো। দেখো এটা আবার বসানো যাবে বলো। হ্যাঁ আনারসের মুখ, বাবা কত সুন্দর দেখো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ওরে বাবা, ও বেচারির কি মনে কষ্ট দেখো, অনেক দিনের পরও আজকের আনারস খাচ্ছি। ও তো ঠিকই বলেছে, অনেকদিন পরেই খাওয়া হবে আনারস। কোথায় যাচ্ছ?
কেটেছে এত দূর পড়ে গেছে। ও ঠিক রে চলে এসেছে। ওখানে চলে গেছিল না? এটা তুলে নিয়ে আসলাম। বাবাও বসে গেছে। দারুণ। এই ফোঁটা ফোঁটাগুলো কি করে করবে? এই ফোটা ফোটা আনারসের চোখ। এগুলো কি করে করবে? এগুলো কি করব? এগুলো বের করতে পারবে? হ্যাঁ দেখো না। চামচ দিয়ে বের করবে? হ্যাঁ এই দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছে তো, ছাড়িয়ে নেওয়ার পরে এই যে চোখগুলো আছে এগুলো বের করে ফেলে দেবো, নাহলে কিন্তু গাল চুলকাবে। আনারসটা কেটে মুখটা রেখে দিয়েছে, জানো আনারস পুরো ফের হচ্ছে। হ্যাঁ এত দারুণ করে বসে আছে। একটু রেখেই তো কেটেছি। আমি একটু দেখবো, এই পাশে বসি, দেখতে পারবো না। দেখো এই যে চোখগুলো আছে তো, হ্যাঁ এরকম সুন্দর করে বের করে দিতে হবে। এই যে চোখ বেরিয়ে গেছে। হেভি সিস্টেম। ওইগুলো না তো ওই গাল চুলকাবে তো। হ্যাঁ হ্যাঁ পুরোটা এরকম করে সবটা পরিষ্কার করে নেব। ননদ ত্রিফলা সব কাটা হয়ে গেল বাবার। আমি তিবলা খাবো বলে রেডি। ও বাবা, ও নাকি ত্রিফলা খাওয়ার জন্য রেডি। ভিজে রাখবো কিন্তু, অনেকদিন পরে তুমি ভিজে রাখো না। পুরো চোখগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এই দেখো কতগুলো বেরিয়েছে চোখ। আনারস পুরো ফ্রেশ হয়ে গেছে। এবারে কেটে নেব। রিমির বাবা এগুলো কেটে নিয়েছে, বড়িয়া আছে, আমলকি আছে আর হরিতকি। তো এইগুলো কেটে নিয়েছে, সকালে করে মানে রাতে ভিজিয়ে দেবে, সকালে সেই ভিজানো জলটা আছে। কেটে নেবো। এবার এগুলো প্লাস্টিকে করে রেখে দিচ্ছি। এর প্রতিদিন সকালে একটু করে, রাতে ভিজিয়ে রাখবে, সকালে 1 গ্লাস করে ননদ জল খাবে, ননদ বাবা খাবে, ননদ দাদা খাবে। সবাই খাবে? হ্যাঁ সবাই খাবে। আর বাকিরা খাবে না। না আমাদের সকালে অত টাইম নেই। এই মাঝখানের অংশটাও বাদ দিয়ে দেব, এটা শিরা থাকে তো সেটা বাদ দিয়ে দেব, দিয়ে এরকম সুন্দর করে পিস পিস করে কেটে নেব। মাঝখানের অংশটা কিন্তু শক্ত। ওটা খায় না, ওটা ফেলে দিতে হয়। দেখে শুনে হাত ধরতে পারে না। তোমারই দোষ, আমার দোষ নয়। ফোন দেখছি মানে ফোন চালু। এই দেখুন এরকম কেটে নেব, দিয়ে এই মাঝখানে সরু করে এই অংশটা বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার এই আনারস দিয়ে দেবো লবণ, হালকা করে লবণ দিয়ে দিয়েছি। এবারে মেখে খাওয়া আরম্ভ হয়ে যাবে, তাই তো? না এরকম থাক। একটু মাখতে হবে বলে, এরম থাক। লবণ দিলে টেস্ট। হ্যাঁ শুধু আমি লবণ খাও। লবণ কিনতে খাও। আচ্ছা দিদার একটা দিই ওই তো প্লেটে করে। প্লেটে করে দাও। সুন্দর টেস্ট। খুব মিষ্টি। মামাম খাচ্ছ? দিদা দিয়ে আসি প্লেটে করে, দিদা ওই ঘরে বসে আছে। যাও খাও দিদা, দেখো খেয়ে দেখো কেমন। লবণটা মিষ্টি হয়েছে, আর কিছু মিষ্টি হয়নি। এই উপর দিক কেরম নজর হচ্ছে। শুধু লবণটা ভালো হয়েছে। লবণটা দিয়ে খুব ভালো হচ্ছে রে। দিদা ওদিকে খেতে বসে গেছে, আর রিমির বাবা, দাদু, ঠাম্মা। আমি এটা খাচ্ছি। ব্যাপক লাগছে। পাকা তো পুরো হলুদ হয়ে গেছিল। লবণ দিয়ে টেস্ট। এই না দাদা বল বল কয়দিন আনতে পারবে খাবো? মানে আমার খুব ভালো লেগেছে। যদি খেতে পার তাহলে আনবো। আমি ভিডিওটা চালু করতে আসছি, এখানে রান্নার কাছে চলে এসছি, তখন দেখি রিমির বাবা আসছে। তো আনারস নিয়ে এলো, তা কেটে কুটে সবাই মিলে খাওয়া দাওয়া হলো ওখানে।
এবারে কিন্তু পকোড়াটা বানিয়ে নেব। তা পকোড়াটা বানানোর জন্য আর দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে এই যে সজনার পাতা যেটা পাড়া হয়েছিল সেটা কিন্তু আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব। সজনা পাতার পকোড়া খাওয়া হবে অনেকে এমনি এই না, আমার এটা লাগিয়ে দাও, আমি তো লাগাতে পারছি না। বাড়িতে এসে বসো। রিমি এদিকে পড়তে বসেছে, কি করবে? আমি আর মা এখানে এসছি, রিমির বাবা ফোন ধরেছে, তা ও একা কি করবে সন্ধ্যাবেলা, ওই জন্য পড়তে আমাদের কাছে চলে এসছে আর এখানে বসে পড়েছে পড়ার জন্য। আমার এই গেম 30 পর্যন্ত দিয়েছে, আমি পড়ে পারি না। আমার ছোট মামা এসছে আমাদের বাড়িতে। চলো দাওয়া চলো। যাও দাওয়া যাও, আমি করে নিচ্ছি। না না এই দেখুন এইভাবে সিদ্ধ করে নিয়েছি, এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এবারে পুরো জল শুকনো করে নেব। জল পুরো শুকনো হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এই আমি নামিয়ে নিলাম। হালকা একটু জল আছে, অসুবিধা হবে না। ঊনপঞ্চাশ। 50 লিখে দিই। হ্যাঁ, তারপরে এই পর্যন্ত তা বলে কি এই পর্যন্ত? তা আমার ভাই এসেছে আগলে, তা আমরা আনারস খেয়েছি আর ছিল কিছুটা, আমার ভাই এখন এসেছে, ভাই দিতে যাচ্ছি। জল খাওয়ানি আর নিয়ে এসেছিল, তো আমরা সবাই একটু আগে খেয়েছি, এটা খেয়েছি, এসে গেছে যেমন একটু খাও। সিদ্ধ করে নিয়েছি, তা সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা আদা, কুচানো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। চলে যাচ্ছে বলি ভাত দিয়ে দেবো চালের গুঁড়ো, পেস্ট করা চালের গুঁড়ি দিয়ে দেব। এগুলো হ্যাঁ, দিয়ে দেবো বেসন, বেসন। বেসন দিয়ে দিয়েছি। এবারে আমি এটা ভালো করে মেখে নেব। আর জল দিতে হবে না, যেহেতু সিদ্ধ করেছিলাম সেই জন্য জল জল হয়ে আছে। ভালো করে আমি এখন মেখে নেব। সোনা কি লিখছো তুমি? দেখো কত ফ্রেন্ড দিয়েছে। তেল কড়াতে দিয়ে দিয়েছি আর তেল তো গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি এইরকমই শেপে নিয়ে এসেছি, এটা আমি দিয়ে দেব। অনেকটা হবে বলো? হ্যাঁ থাক, আর দেবো না, পরের খোলায় দেবো আবার। কত সুন্দর হয়েছে দেখি, আর চালের কুড়ি দেওয়া আছে তো মজমুচে হবে, দারুণ হবে। হ্যাঁ মজমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। দেখে পকোড়া তো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আর কত সুন্দর হয়েছে দেখবে মা, দেখো। হ্যাঁ ধরো, আমি ঘরটা রিমি তো প্রথম পড়তে খেয়ে পড়তে দেখবো। চলে গেল, আবার এসছে। ননদা ছুটে চলে এসেছে। না না জিউড়ে গেড়ি খা। কি আবার দিচ্ছ নাকি? হ্যাঁ, আর কটা আছে সেগুলো দিয়ে দিই। আর কত সুন্দর দেখো, উনুনটা খুব সুন্দর জ্বলছে কিন্তু। এবারে
লাগা হয়নি আমি বলে কি করব? মাছ তো কিনে নিয়ে আসা হয়েছে, আর ভুসি, কাঠের ভুসিও কিনে নিয়ে আসা। বাকি যে পকোড়াগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে, পুরোটা হয়ে গেছে। এবারে চলে যাব মুড়ি খাওয়ার জন্য ঘরে। বড়া তো বানানো হয়ে গেছে, এখানে সবাই মিলে খেতে বসে গেছে মুড়ি দিয়ে। জলের মগের উপর রেখে, পটের উপর রেখেছো কেন? একটু উঁচু করে নিতে পারো, নিতে পারো, মা নিতে পারো, অসুবিধা হবে ও না। খাও। আজকে তো ননু বলছে আমি খাবো আগে। নুন নিয়েছে? ওই তো শোনো নে। রাখো নিচে, নিচে রাখো, পড়ে যাবে, নিচে রাখো, পড়ে যাবে। আর জল লাগবে, সবাই নেবে। খাও। আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি কখন একটা খাবো। না তুমি প্রথম খাও। খাচ্ছি, একটু খেয়ে দেখি না। না খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। বাবা, এর আগে খেয়েছিলে? না, সত্যি তোমার বাবাও খায়নি, আমিও খাইনি, কিন্তু আজকের খাচ্ছি, ব্যাপক লেগেছে। ভালো লাগছে? আহ, খুব সুন্দর লাগছে। কেন আওয়াজ হচ্ছে তো? কর্মর করে? হ্যাঁ, খুব মজা মজা হয়েছে। মুড়ি খাও। দিদা ভালো লেগেছে? হ্যাঁ, এরকম ভাঙলে দেখো ভেতরে কি সুন্দর সবুজ মতন পকোড়া, ব্যাপক লাগতেছে দেখো। পকোড়া খাওয়া হলো, প্রোটিন খাওয়া হলো, শাকও খাওয়া হলো, সব একসাথে, তাই তো? এই চালি গুঁড়ো দেওয়া আছে বলে হুম। বেশি মজমজে হয়েছে। ও, বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।